জয় রাধে। আজকের পাঠ শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 38। বিশ্বাসেরে কহে তুমি বড় ভাগ্যবান, তোমারে করিল দণ্ড প্রভু ভগবান। কমলাকান্ত বিশ্বাসকে দুঃখিত দেখে শ্রী অদ্বৈত আচার্য প্রভু তাকে বললেন, তুমি অত্যন্ত ভাগ্যবান, কেননা পরমেশ্বর ভগবান স্বয়ং তোমাকে দণ্ড দান করেছেন। পূর্বে মহাপ্রভু মোরে করেন সম্মান, দুঃখ পাই মনে আমি কইলু অনুমান। পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে তার গুরুজন বলে মনে করে সর্বদা সম্মান করতেন, কিন্তু আমার তা ভালো লাগতো না। তাই অন্তরে দুঃখিত হয়ে আমি একটি পরিকল্পনা করেছিলাম। মুক্তি শ্রেষ্ঠ করি কইনু বাশিষ্ঠ ব্যাখ্যান, ক্রুদ্ধ হইয়া প্রভু মোরে কইল অপমান। তাই আমি যোগ বাশিষ্ঠের ব্যাখ্যা করেছিলাম, যাতে প্রতিপন্ন করা হয়েছে যে মুক্তি হচ্ছে জীবনের চরম লক্ষ্য। সেই জন্য মহাপ্রভু আমার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আমাকে অপমান করেছিলেন। দণ্ড পাইয়া হইল মোর পরম আনন্দ, যে দণ্ড পাইল ভাগ্যবান শ্রী মুকুন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে শ্রী মুকুন্দ অনেক সৌভাগ্যের ফলে যে দণ্ড পেয়েছিল, সেই দণ্ড লাভ করে আমি পরম আনন্দিত হয়েছিলাম। যে দণ্ড পাইল শ্রী শচী ভাগ্যবতী, সে দণ্ড প্রসাদ অন্য লোক পাবে কতি। যেরকম দণ্ড শচীমাতা পেয়েছিলেন, সেই দণ্ড প্রসাদ পাওয়ার সৌভাগ্য কার আছে? এত কহি আচার্য তারে করিয়া আশ্বাস, আনন্দিত হইয়া আইল মহাপ্রভু পাশ। এভাবে কমলাকান্ত বিশ্বাসকে সান্ত্বনা দিয়ে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। প্রভুকে কহেন, তোমার না বুঝি এ লীলা, আমা হইতে প্রসাদ পাত্র করিলা কমলা। শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রভু, আমি তোমার অপ্রাকৃত লীলা বুঝতে পারি না। তুমি কমলাকান্তকে আমার থেকেও বেশি কৃপা করেছ। আমার এই কভু যেই না হয় প্রসাদ, তোমার চরণে আমি কি কইনু অপরাধ। তুমি কমলাকান্তকে যে কৃপা দেখিয়েছ, আমাকে তুমি তা কখনো দেখাওনি। আমি তোমার শ্রীচরণে কি অপরাধ করেছি প্রভু, যে জন্য তুমি এভাবে আমাকে কৃপা করলে না? এত শুনি মহাপ্রভু হাসিতে লাগিলা বলাইয়া কমলাকান্তে প্রসন্ন হইলা। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রসন্ন হয়ে হাসতে লাগলেন এবং তৎক্ষণাৎ কমলাকান্ত বিশ্বাসকে নিয়ে আসতে বললেন। আচার্য কহে, ইহাকে কেনে দিলে দর্শন, দুই প্রকারেতে করে মোরে বিড়ম্বন। অদ্বৈত আচার্য প্রভু তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি কেন এই মানুষটিকে ডেকে তোমার দর্শন দান করলে? সে আমাকে দুভাবে প্রতারণা করেছে। শুনিয়া প্রভুর মন প্রসন্ন হইল, দুহার অন্তর কথা দুহে সে জানিল। সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। তারা দুজনেই পরস্পরের অন্তরের ভাব বুঝলেন। প্রভু কহে, বাউলিয়া ওইছে কাহে কর, আচার্যের লজ্জা ধর্ম হানি যে আচর। শ্রীচৈতন্য মহাপ্রভু কমলাকান্তকে বললেন, তুমি একটি তত্ত্বজ্ঞান রহিত বাউলিয়া, তুমি কেন এভাবে আচরণ করো? তুমি কেন অদ্বৈত আচার্যের গোপন ব্যবহারে হস্তক্ষেপ করে তার ধর্ম আচরণে বিঘ্ন সৃষ্টি করো? প্রতিগ্রহ কভু না করিবে রাজধন, বিষমীর অন্ন খাইলে দুষ্ট হয় মন। আমার গুরুদেব শ্রী অদ্বৈত আচার্য কখনই ধনী ব্যক্তি বা রাজার কাছ থেকে দান গ্রহণ করেননি, কারণ গুরু যদি বিষয়ের কাছ থেকে অন্ন অথবা অর্থ গ্রহণ করেন, তাহলে তার মন দুষ্ট হয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে
জয় রাধে, জয় রাধে, জয় রাধে।